বহুজাতিক আর্থিক প্রতিষ্ঠান হংকং সাংহাই ব্যাংক বাংলাদেশ HSBCর কাছে যথাযথ ক্ষতিপূরণ দাবি করেছেন প্রতিষ্ঠানটির ছাঁটাই হওয়া 257 কর্মী। শনিবার রাজধানীর ইকোনমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে সংবাদ সম্মেলনে তারা এই দাবি জানান। তাদের দাবি, ক্ষতিপূরণ এড়াতে আন্তর্জাতিক ব্যাংকটি প্রতারণায় অংশ নিয়েছে, যা শ্রম আইনের লঙ্ঘন। ছাঁটাইকৃত কর্মীদের অভিযোগ, HSBC বাংলাদেশের সিইও মাহবুবুর রহমান নিজের স্বার্থে তাদের ছাঁটাই করেছেন। এর বিপরীতে বাংলাদেশ ব্যাংকে যে ব্যাখ্যা দেওয়া হয়েছে তা গ্রহণযোগ্য নয় বলেও দাবি করেন তারা। বলেন, কর্মী ছাঁটাইয়ের ক্ষেত্রে ব্যাংকটি 2 ধরনের ব্যাখ্যা দিয়েছে। HSBCর জালিয়াতি ও প্রতারণার বিরুদ্ধে 102 জন ভুক্তভোগী মামলা করেছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। HSBC পুরো ছাঁটাই প্রক্রিয়াটি আইন না মেনে করেছে, তাই এই পুরো ছাঁটাই প্রক্রিয়াটি বাতিল করে কারা এর জন্য দায়ী তার বিচার নিশ্চিত করা হোক। আপনারা বিশ্বজুড়ে যে ওপেন, ডিপেন্ডেবল, কানেক্টেড মূল্যবোধের কথা বলেন, তা বাংলাদেশের কর্মীদের ক্ষেত্রে কোথায়? আপনাদের কান্ট্রি ম্যানেজমেন্ট বাংলাদেশের আইন ও ব্যাংকিং নীতিমালাকে যেভাবে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে, তা কি আপনাদের গ্লোবাল ব্র্যান্ড ভ্যালুর পরিপন্থী নয়?